রমরমিয়ে শুরু হয়ে গেল জ্বালাতনের কাল অর্থাৎ গরমকাল। এই গরমকালে মেকআপ করতে গেলে স্টুডেন্টদের থাকে ভীষণ ভয়। তাদের মাথায় কয়েকটা প্রশ্ন চলে কন্টিনিউয়াসলি, যে ম্যাম কী এমন মেকআপ করবো যাতে ঘাম হবে না, কান্নাকাটি করলে মেকআপটা উঠে যাবে না, সেরকম কিছু একটু দেখান। তো একটা জিনিস আমি আমার প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, আর যারা আমাকে অনলাইনে দেখো সেই সমস্ত স্টুডেন্টদেরকেও আমি আজকে বলি, ঘাম হওয়াটা হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস। সেটাকে আমার ক্ষমতা নেই বা একটা সামান্য মেকআপের ক্ষমতা নেই যে আটকাবে। মেকআপ কথার অর্থ হচ্ছে একটা প্রলেপ মাত্র, যেটাকে আমরা ব্যবহার করে থাকি আমাদের সৌন্দর্যটাকে আরেকটু বাড়ানোর জন্যে। মেকআপের কী সাধ্যি বলো, যখন আমার শরীরটা এরকম মনে করবে যে আমার গরম লাগছে এবং সে সোয়েট বের করবে না শুধু এটা ভেবে যে আমার মালিক তো আজকে মেকআপ করে রয়েছে মুখে, সেটা তো হয় না, তাই না? তোমাদেরকে এমন কিছু পদ্ধতি আমরা দেখাতে পারি যেগুলোর মাধ্যমে তোমরা একটা রেজিস্ট্যান্ট মেকআপ ক্রিয়েট করতে পারো। কিন্তু তুমি যখন মেকআপ করছো সেই সময় যদি তোমার ক্লায়েন্ট অনবরত ঘামতে থাকে, দেখবে মেকআপটা কিছুতেই তুমি স্কিনের মধ্যে বসাতে পারছো না। আসলে এটা অবাস্তব, এবং অবাস্তব জিনিস আমি কখনো আমার ক্লাসের মধ্যে শেখাই না। আমি মেকআপটাও সেরকমই শেখানোর চেষ্টা করি যেটা আসলেই আমার স্টুডেন্টগুলো নিজেদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তারা যেটা করে আসলেই কাজ পাবে, ক্লায়েন্ট তৈরি করতে পারবে। শুধু প্রোফাইল বানানোর জন্য কাজ আমি কখনো শেখাই না। এই যে মাঝখানে যেরকম এটা ব্রাউন আছে বলে আমি একটু গোল্ডেন দিলাম, ঠিক আছে। যখন পিঙ্ক দিয়ে, এগুলো দেখবে প্যালেটের মধ্যে অনেক রকমের পিঙ্ক থাকে, তো দিলে যখন শ্যাডোটা পুট করছো, পিঙ্কের কোনো শিমার শ্যাডো, খুব বেশি ডার্ক কোনো শ্যাডো না পুট করতে, তাহলে কি হয়, খুব ওভার দেখতে লাগে, মুখের মধ্যে ভালো লাগে না। এমনও হতে পারে যে তোমার যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোরই হয়, আজকের আমার মডেলের আইয়েতে আমি যে মেকআপটা ওদেরকে করে দেখাচ্ছিলাম, যেরকম বড় চোখে করা যাবে সেরকম কিন্তু খুব ছোট চোখ যাদের রয়েছে তাদেরকেও করা যাবে। তো সেই রকমই হেয়ার স্টাইলও আমি এমন দেখানোর চেষ্টা করি ওদেরকে, যেটা ওরা আসলেই ক্লায়েন্টের ওপরে করতে পারবে। বেস মেকআপের ওপরে যদি বলতেই হয়, তাহলে আমি বেস মেকআপ ওদেরকে যেটা শেখাচ্ছিলাম আজকে, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, বা পরিষ্কার কথায় বলতে গেলে রেজিস্ট্যান্ট মেকআপ। মেকআপ একটা সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু আর সম্ভব নয়। তাই যখন আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো, বিশেষ করে গরমকালের আমাদের যে সমস্ত ব্রাইড রয়েছে তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। তাদের সোয়েটিংয়ের কীরকম কী প্রবলেম রয়েছে, কারণ সব মেয়ের সমান নয়। কিছু কিছু মেয়ের সারা শরীর জুড়ে ঘাম হলেও মুখের মধ্যে কিন্তু ঘাম হয় না। কিছু কিছু মেয়ের আবার দেখবে মুখটা বিভৎস ঘামে, কিন্তু গা হাত পা অত ঘামে না। তো সবাই যেরকম সমান নয়, আমাদেরকে বুঝে কাজ করতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু ক্লায়েন্টকেও আমাদেরকে বোঝাতে হবে। এগুলোতে আমি নর্মাল যেগুলো সফট লাইনস হয় সেই লাইন আমি পুল করব। যে আমি মেকআপটাকে প্রপারলি সেট করে যাওয়ার পরে তোমারও কিন্তু দায়িত্ব বর্তায় যে সেটাকে তুমি সুন্দর করে রেখে দেবে। তাই এই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। যত চুল উঠবে তোমারই তো সমস্যা, তাই না? তোমরাই তো চুলটাকে ম্যানেজ করতে পারবে না। আমি ভাবছি ও কোনো আসলে হেয়ার না, মানে হেয়ার স্টাইল বোঝানোর জন্যে যত কম লাইট থাকবে তত বেটার হেয়ার স্টাইল বোঝা যায়, মানে ফোনেতে, ভিডিওর ক্ষেত্রে। যখন আর্টিস্ট এবং তার শিল্প অর্থাৎ আমাদের ব্রাইড একসাথে জমে, তখন গিয়ে কিন্তু একটা মেকআপ পরিপূর্ণতা লাভ করে এবং একটা ব্রাইডের মেকআপ সুন্দরভাবে থাকে। এই হেয়ারস্টাইলটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা প্রপার অ্যাডভান্স হেয়ারস্টাইল, কিন্তু এমন একটা হেয়ারস্টাইল যেটা আমরা ব্রাইডালের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা এই হেয়ারস্টাইলে যতগুলো টেকনিক দেখানো হয়েছে তার যদি একটা দুটো টেকনিকও আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করি রিয়েল ব্রাইডদের ক্ষেত্রে, সেটাও কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যাবে। তাই এরকম ইউজফুল হেয়ারস্টাইল এবং ক্লায়েন্ট বেস হেয়ারস্টাইলই আমি আমার ক্লাসের মধ্যে শিখিয়ে থাকি। তোমরা যারা চাইছো এই রকমই অ্যাকচুয়াল ক্লায়েন্ট বেস কাজ তোমরা শিখতে চাইছো, তারা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ক্লাস শুরু হচ্ছে দুর্গাপুজোর একদম পরেই, এবং হ্যাঁ, এটার মধ্যে তোমরা এইচডি, নন এইচডি, ওয়াটার রেজিস্ট্যান্ট, এয়ারব্রাশ সব রকমের মেকআপ শিখতে পারবে। মেকআপের ধরনটা কিন্তু সময়ের সাথে অনেকটাই বদলে গেছে। তোমরা যতটা ভালো এবং প্রিমিয়াম ক্লায়েন্টদের দিকে যাবে, ততই দেখতে পারবে যে চোখের ওপরে খুব রং চং বা ঠোঁটের ওপরে খুব রং এখন আর কেউ পছন্দ করে না। তাই ক্লায়েন্টদের চয়েসটা তোমাদেরকে আগে শেখাটা খুব দরকার। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও।